পাপড়ি চাট বানানোর জন্য আমাদের প্রথমে একটি বোলে নিতে হবে 1 বাটি ময়দা। তারপরে ওই বাটিরই হাফ বাটি সুজি আমাদের নিতে হবে। যতটা পরিমাণ ময়দা নেব তার হাফ পরিমাণ সুজি এখানে ব্যবহার করতে হবে। সুজির জন্য পাপড়ি চাটের ক্রিস্পিনেসটা আসে। এরপর আমরা নিয়ে নেব হাফ টেবিল স্পুন খাবার সোডা এবং স্বাদ অনুসারে নুন। এরপরে আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন জোয়ান এবং 1 টেবিল স্পুন কালো জিরে। এরপর সমস্ত উপকরণগুলো আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব। সমস্ত উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক যেন এরকম কনসিস্টেন্সি হয়। ময়দাটা এরকম হয়ে গেলে এবার তাতে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা একটু শক্ত শক্ত মাখতে হবে যাতে খুব একটা নরম না হয়ে যায়। একটু শক্ত শক্ত ময়দাটা মাখতে হবে। এটি মাখা হয়ে গেলে সেটি একটি পাত্র দিয়ে চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। এরপর আমরা বিভিন্ন উপকরণ যেমন পেঁয়াজটাকে ঠিকঠাক পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমরা আলুটাকে সেদ্ধ করতে দেবো। আপনারা এরমভাবে ছাড়িয়েও আলু সেদ্ধ করতে পারেন, কিংবা না ছাড়িয়েও টুকরো করে কেটে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিতে পারেন। 20 মিনিট পর আমরা ময়দাটাকে বেলে একটা ফোক দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়ে তারপরে সেটাকে একটা ছোট বাটি দিয়ে কেটে কেটে ছোট ছোট ভাবে বেলে নেব, কিংবা আপনারা চাইলে ছোট ছোট ভাবে বেলেও নিতে পারেন। তাতে ঠিক একটা পাপড়ির মতো শেপ তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিভাবে করছি। আপনারা চাইলে এরকমও করতে পারেন, কিংবা ছোট ছোট লেচি কেটে বেলেও নিতে পারেন, কিন্তু এই ফোক দিয়ে একটু মুটো মুটোটা অবশ্যই করবেন। এরপর আমরা কড়াইতে তেলটাকে গরম হতে দেব। এটা একটু ডুবো তেলে ভাজতে হয়, তাই একটু বেশি তেল দেবেন। তারপর আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেলে আমরা পাপড়িগুলো ছেড়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে পাপড়িগুলো যখন লাল হয়ে আসবে তখন সেটি আমরা আলাদা একটি জায়গায় তুলে নেব। আমরা বাকি পাপড়িগুলো ভেজে নেব। তারপর একটা বাটিতে আমরা টক দই ঢেলে নেব এবং সেটিকে ফেটিয়ে রাখবো। আপনারা চাইলে টক দই অল্প চিনিও মেশাতে পারেন। পাপড়িগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। সিদ্ধ আলুগুলোকে টুকরো টুকরো কেটে নিয়েছি, সেটি পাপড়ির ওপর ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আমরা তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচো কুচো করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে লঙ্কা কুচিও এতে দিতে পারেন যদি আপনাদের একটু ঝাল খেতে ভালো লাগে। আমরা আপাতত লঙ্কা দিইনি, শুধু পেঁয়াজই দিয়েছি। টক দই, ফেটানো টক দইগুলো পাপড়ির উপরে দিয়ে দিচ্ছি। আমরা তার উপরে দিচ্ছি টমেটো সস। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এটা আমরা তেঁতুলের পার করে তাতে অল্প নুন আর চিনি মিশিয়ে রেখেছি যাতে একটি টক মিষ্টি ব্যাপারটা থাকে। পাপড়ি চাটের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপর আমরা এবার ছুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প বিট নুনও ছড়িয়ে দিতে পারেন। এবার রেডি হয়ে গেছে আমাদের হোমমেড পাপড়ি চাট। আর খেয়ে দেখি রিভিউটা কেমন দেয়। পাপড়ি চাট হোমমেড।
একটা বড় সাইজের। কেমন হয়েছে? দারুণ, হেভি।